স্বামী ছাড়া কতদিন আপনি? তাও 2-3 বছরের বেশি। 2-3 বছর ধরে স্বামী ছাড়া? হ্যাঁ। আচ্ছা। এই স্বামী ছাড়া এতদিন পর্যন্ত রয়েছেন, আপনার মাথা ঠিক আছে তো? মাথা ঠিক নাই দেখে তো প্রতিবেদনে আসি, কিন্তু কেউ তো পাশে দাঁড়ায় করে না যে তোমার আর প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও একটা আপু আমার জন্য হাজির হয়েছে। মিডিয়ার ঠিকানা আছে সেটা আপনাদেরকে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আপু কি বিয়ে শাদী হয়েছিল? হয়েছিল, দুর্ভাগ্য স্বামী নাই। স্বামী নাই। এই ভরা জীবন নিয়ে স্বামী ছাড়া থাকতে ভালো লাগে? ভালো লাগে না দেখে তো স্বামী খোঁজার জন্য আসছে, কিন্তু কপালে তো এত কষ্ট, সেটা তো আগে জানতাম না, স্বামী তো পাই না। স্বামী ছাড়া কতদিন আপনি? তাও 2-3 বছরের বেশি। 2-3 বছর ধরে স্বামী ছাড়া? হ্যাঁ। আচ্ছা। এই স্বামী ছাড়া এতদিন পর্যন্ত রয়েছেন, আপনার মাথা ঠিক আছে তো? মাথা ঠিক নাই দেখে তো প্রতিবেদনে আসি, কিন্তু কেউ তো পাশে দাঁড়ায় করে না যে তোমার আর প্রতিবেদন ছাড়া লাগবে না, এখন থেকে তুমি আমার। তাই? আচ্ছা আপু, এখন কি বিয়ে শাদী বলছেন আপনি? হ্যাঁ, বিয়ে শাদী বসার জন্য আসছে, একটা ভালো মনের মানুষ চাই যে আমার ভালোবাসে আমার পাশে দাঁড়াইবো, আমার দায় সেরকম দায়িত্ব মানুষ নিবো। চান আপনি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আপু, ওই এখন তো বিয়ে শাদী আপনার যে বয়স, যৌবন বয়স, এই যৌবন বয়সে বিয়ে শাদী করছে তো ছেলে সন্তান হবে। তারপর দেখা গেছে যে বয়স্ক লোকেরা যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি, কারণ বয়স্করাই এখন বউ চলে গেছে, বউ মরে গেছে, তারা বউর মর্যাদা বেশি দিতে জানবো, কারণ জোয়ান ছেলেরা এখন আজকে আমারে ভালো লাগলো, কালকে আরেকজনটা দেখলো আবার তার কাছে চলে গেল, কিন্তু বুড়োরা তো আর তা পারবো না। আচ্ছা আপু, বয়স্ক লোকেরা বিয়ে করলে কিন্তু আপনি একটু ভেজালে পড়বেন, কারণ তারা যদি বউ ভালোবাসা শুরু করে ছাড়তে চায় না। আপনি পারবেন কি আমি বুঝাইতে? পারবো, এই যে আমি চাই তো এরকম একটা মানুষ যে আমার ভালোবাসে, যে না আমার না ছাড়ে। অনেকক্ষণ ভালোবাসবে। হ্যাঁ। আচ্ছা, আপনি পারবেন তাহলে, বুঝা গেছে। ভালোবাসার জমিন ঠিক আছে তো? ইনশাল্লাহ ঠিক আছে, সবই ঠিক আছে আল্লাহর তাইলে রহমতে। এখন চাষি লাগবে একটা। হ্যাঁ, হ্যাঁ। চাষিটা কি নর্মাল হলে চলবে নাকি? না, নর্মাল জিনিসে কাজ হয় না, নর্মাল জিনিস যদি 2 দিন পরে ভাঙা যায় তাহলে তো আর হইবো না। আমার ভালো জমিন, জিনিসই লাগবে, জমিন জমিন যেমন ভালো, চাষিও তেমন চাষিও ভালো তেমন ভালো লাগবে। হইতে হইব। আচ্ছা আপু, এখন রাত্রে ঘুমান কয়টা বাজে আপনি? ঘুমায় 10টা 11টা বাজে যায়, একলা বিছানায় তার ঘুম আসে না। 10টা 11টা বেজে যায়? হ্যাঁ। ঘুম আসে? না, ছটফট রাত্রে? করে দেখেই তো ওর স্বামী খুঁজছি। তাহলে ভাবি আপনি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন বিয়ে শাদী বসবেন। হ্যাঁ, পুরুষ যেরকমই হোক, একটু শক্তিশালী হলেই আপনি হ্যাঁ। তার গলায় মালা পরাবেন, ঠিক না? মালা পরাবো। আচ্ছা আপু, আপনার সাথে কথা বলার জন্য একটি নাম্বার লাগবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। কখন হ্যাঁ। কথা বলতে পারবেন বেশি আপনি? বেশি আপনার আমি বেশিরভাগ কাজে থাকি তো, কিন্তু কাজে থাকলে কি হবে, এখন মনের মানুষ ছাড়া তার দিন চলে না, কারণ কাজ তো সারা জীবনেই থাকবো, কাজ তো ফুরাইবো না, তাই আমার যে কোনো সময় ফোন দিলেই পাই আচ্ছা, ইনশাল্লাহ। আপনার নাম্বারটা একটু বাইর করেন, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। দর্শক, যে আপুর সাথে যোগাযোগ করতে হলে নাম্বার আপনার নিতে হবে, সেই নাম্বারে আপনি কথা বলতে পারবেন। আপু কিন্তু ভালো মনের মানুষ। এই আপুর সাথে যোগাযোগ করার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, সেই নাম্বার আপুর সাথে কথা বলতে পারবেন। আপু কিন্তু খুব ভালো মানুষ, আপু মনটাও ভালো, কিন্তু আপু স্বামীর জন্য মিডিয়ায় আসা। আপুর নাম্বারটা হলো 01871953059। 9530559। আবারও বলছি, 01871953059। 59। আপনার কাছে ধন্যবাদ। আমার চ্যানেল সবাই জন্য পরবর্তী অবশ্যই